লেবাননের ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক শক্তিশালী আক্রমণে কুল কিনারা হারিয়ে ফেলেছে ইসরায়েলিরা। প্রতি রাতেই লেবানন ইসরায়েল সীমান্ত কেঁপে উঠছে রকেট ও গোলাবারুদের শব্দে। জানা গেছে দখলদার ইসরায়েলের উপর আবারও নেমে এসেছে বিপদের কালো ছায়া। এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য বানালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দেশটির অন্তত 4 সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তেল আবিবের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহতের প্রতিবাদে ছোড়া হয় কমপক্ষে 60টি কাতিউষা রকেট। এতে এক ইসরায়েলি সেনার মৃত্যুসহ ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। ধীরে ধীরে ইসরায়েলি ভূখণ্ডের আরও ভেতরে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতদিন সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে বিচ্ছিন্ন হামলা চালালেও এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় আঘাত হানছে হিজবুল্লাহর ছোড়া রকেট, যা ইসরায়েলিদের প্রতিরোধ শক্তিকে গুঁড়ো করে দিচ্ছে। অথচ এই প্রতিরোধ ব্যবস্থা নিয়ে গর্বের কোনো শেষ ছিল না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। কিন্তু হামাস ও হিজবুল্লাহর কল্যাণে তাদের এই গর্ব রীতিমতো চুরমার হয়ে গেছে। গত রবিবার উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে 60টি রকেট ছোড়ে সশস্ত্র গোষ্ঠীটি। কয়েক দফার এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলের কয়েকটি এলাকা। ক্ষতিগ্রস্ত হয় বিরকাত রিশা সামরিক স্থাপনা। গাইডেড বোমা হামলায় প্রাণ যায় ঘাঁটির এক ইসরায়েলি সেনার। আগুন লাগে স্থাপনার বিভিন্ন অংশে। আহত হয় আরও কয়েকজন ইহুদি সেনা। ইসরায়েলের মাউন্ট মেরন ঘাঁটিতেও সরাসরি আঘাত হেরেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয় স্থাপনাটির বেশ কিছু অংশ। এছাড়াও আল বাগদাদি সহ নিমরা ও বায়াত ব্লিদা সামরিক ঘাঁটিতেও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। আগুন ধরে যায় গ্যালিলি অঞ্চলের কয়েকটি এলাকায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার ব্রিগেডের 10 ইউনিট আর 6টি বিমানের সাহায্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে এই হামলার জবাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। তবে এ ব্যাপারে এখনও কিছু বলেনি হিজবুল্লাহ।